আরে বল্টু, তোকে না আমি একটা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরটা দে তো। ডাব না খেলে কি হবে? আরে তুমি যা প্রশ্ন করলে না, এটা বাচ্চা ছেলেদের মতো প্রশ্ন করলে। আরে ডাব না খেলে নারকেল হবে। আচ্ছা বল্টু দা, তুমি বলো তো, মানুষ 365 দিন না ঘুমিয়ে কিভাবে বাঁচতে পারে? হায় রে, এ কি প্রশ্ন! মানুষ যদি 365 দিন যে না ঘুমিয়ে, তাহলে সে তো মারা যাবে। কেন, সে কি করে মারা যাবে? তোমাদের মাথায় না দেখতে পাচ্ছি একটুও কোনো বুদ্ধি নেই। আরে মানুষ দিনে ঘুমায় না রাতে ঘুমায়? দিনের বেলা সে তো ঘুমায় না, সে ঘুমায় রাতে, তাহলে কিভাবে সে মারা যাবে? এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং মর্নিং। তোমরা এখন সকলেই বসো। থ্যাংক ইউ স্যার। আজকে আমি তোমাদের কবিতা ক্লাস নেব। স্যার, আপনি কবিতা ম্যাডামের ক্লাস নেবেন কেন? কেন কবিতা ম্যাডাম আসেনি, না স্কুল ছেড়ে চলে গিয়েছে স্যার? আরে না না, ও তেমন কিছু না। আমি আজকে তোদের কবিতা ক্লাস নেব। স্যার, মদন তো ঠিকই বলেছে, কেন আজকে তো কবিতা ম্যাডামের ক্লাস ছিল, আপনি কেন নেবেন? আরে বেটা বেয়াদব, আমি তোদের বারবার বলছি যে কবিতা ম্যাডামের ক্লাস নেব না। আমি আজকে ক্লাস নেব কবিতা ক্লাস। আপনি কবিতা ম্যাডামের ক্লাস নেবেন না, তা কোন ম্যাডামের ক্লাস নেবেন? কারণ আমাদের ক্লাসে তো একটাই হলো কবিতা ম্যাডাম। আমাকে তোরা আর বেশি রাগাস না, আমি কিন্তু রেগে গেলে তোদের পিঠের চামড়া কিন্তু গুটিয়ে নেব। স্যার, কবিতা মানে আপনি আমাদেরকে কবিতা ধরবেন, তাই তো স্যার? হ্যাঁ বাবা বল্টু, তুমি ঠিকই ধরেছো। ঠিক আছে, তুমি একটা কবিতা বলো তো। স্যার, আমি একটা কবিতা বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে তান, ঠাকুর দাদার বউ। বাহ, তুমি তো তার মানে ছড়া পড়ে এসছো তো। ঠিক আছে, তুমি এখন তাহলে বসো। কি রে, তোরা সব চুপচাপ মেরে বসে আছিস, কোনো কিছু বলছিস না? তোরা কি কবিতা কি পড়ে আসিস নি? আচ্ছা মদন, তুই উঠে দাঁড়াতো, একটা কবিতা বলতো। স্যার, আজকে আমি ভূগোল ছাড়া কিছুই পড়ে আসিনি। তা আচ্ছা ঠিক আছে, তুই ভূগোল পড়ে এসেছিস তো, ঠিক আছে, তোর ভূগোল থেকে একটা প্রশ্ন করছি। পৃথিবীর আকৃতি কিরকম বলতো? স্যার, পৃথিবীর আকৃতি হলো গোলাকার। বাহ, তুই তো ভালো উত্তর দিয়েছিস। তা ঠিক আছে, তুই বলতো যে পৃথিবী কেন গোলাকার? স্যার, ভূগোল স্যার আমাদের যখন এই প্রশ্নটা দিয়েছিল, তখন আমরা এর অ্যান্সারটা দিয়েছিলাম যে লম্বা, তা অ্যান্সারটি কেটে দিয়েছিল। তারপর দিয়েছিল চৌকো, তখন তাও অ্যান্সারটি কেটে দিয়েছিল। তখন দিয়েছিলাম ত্রিকোণা, তাও অ্যান্সারটি কেটে দিয়েছিল। তার কারণে আমরা ভেবেছিলাম তাহলে গোল হতে পারে, তার কারণে গোল দিয়েছিলাম। তার কারণে ভূগোল স্যার বলেছিল হ্যাঁ তোর উত্তরটি ঠিক হয়েছে এবারে। তার কারণে আমরা বুঝতে পেরেছি পৃথিবীর আকৃতি হলো গোলাকার। কি সাংঘাতিক রে উত্তর! তোর উত্তর শুনিতে আমি তো বেহুশ হয়ে যাওয়ার লাইন। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে ঠিক আছে, তুই আর এখন বস। আচ্ছা বল্টু, তুই উঠে দাঁড়াতো। জি স্যার বলুন। তোর একটি অঙ্কের প্রশ্ন করছি। একটি ঝুড়িতে 50টি আপেল ছিল, তার মধ্যে 25টি আপেল পচে গিয়েছে, তাহলে আর বাকি থাকে কয়টি? কি রে, তুই মুখ গোমড়া করে দাঁড়িয়ে রয়েছিস কেন? উত্তরটা দিদি। কেননা তোর কি আগের অঙ্কের ক্লাস কি তোকে কি এইসব প্রশ্নগুলি তোকে কি ধরেনি বা শিখিসনি? স্যার, আপনাকে একটি কথা বলবো, আপনি কোনো কিছু মনে করবেন না তো? না, আমি কিছু মনে করব না। ঠিক আছে, বল। স্যার, আগে আমাদের যে অঙ্কের ক্লাস নিত, সেই স্যার আমাদের কলা দিয়ে অঙ্ক শিখিয়েছে। আপনি আপেল দিয়ে অঙ্ক ধরেছেন তো, তার কারণে স্যার আমরা বলতে পারছি না। আরে, তোর ভেতরে তো ট্যালেন্ট তো খুবই সুন্দর ট্যালেন্ট আছে। তোর তো মজা করে খুব সুন্দরভাবে তো অঙ্ক শিখিয়েছে। তুই তো একটা ভালো স্টুডেন্ট। আরে স্যার, ওরকম কেন আমাকে লজ্জা দিচ্ছেন স্যার? আমাকে ওইভাবে লজ্জা দিবেন না স্যার। আরে বেটা বেয়াদব, এখনো দাঁত বার করে হাসছিস? তোর কোনো লজ্জা শরম বলে কিছু নেই? পিঠের চামড়া গুটিয়ে নেবো দেখবি। চুপ করে বস, দাঁত বন্ধ কর। আচ্ছা বল্টু, তুই উঠে দাঁড়াতো, তোকে একটি পরিবেশ নিয়ে প্রশ্ন করব। যেখানে সেখানে পটি করা যায় না কেন? স্যার, আপনি যে এমন একটি প্রশ্ন করলেন, স্যার যেখানে সেখানে যদি পটি করা হয়, শুশু করার জল পাওয়া যাবে না বলে যেখানে সেখানে পটি করা যায় না স্যার। এতদিন তোদের যে লেখাপড়া করাচ্ছি, তোরা তো দেখতে পাচ্ছি একটা মানুষও হতে পারলি না কেউ, সব যত সব রাম ছাগল হয়ে গিয়েছিস তোরা। আচ্ছা পেলু, তুই উঠে দাঁড়াতো, উঠে দাঁড়িয়ে বলতো ইংরেজিতে সবচেয়ে ঠান্ডা অক্ষর কোনটি? স্যার, সবচেয়ে ঠান্ডা অক্ষর হলো বি। কেন বি কেন?
স্যার সবসময় মিডিলেই থাকে বি, কারণ প্রথমে আছে এ আর শেষে আছে সি। এসি, এসি হলোই তো ঠান্ডা স্যার। বাহ, আমি তো একটা ফটকা প্রশ্ন করেছিলাম, তুই তো খটকা উত্তর দিয়ে দিলি। এসি, একদম পুরো ঠান্ডার মতো এসির মতো উত্তর দিয়ে দিলি তুই। ঠিক আছে, তুই এখন বস। স্যার, আমাকেও একটা খটকা প্রশ্ন করুন স্যার, আমিও অ্যান্সারটা দিয়ে দিই। তা বেশ, তুই মনে কর তোদের ঘরেতে একটা চোর ঢুকেছে, সব কিছু চুরি করছে, তুই দেখতে পেয়েছিস, তখন তুই কি করবি? স্যার, তখন আমি চোরকে বলবো আমার স্কুল ব্যাগ ও বইগুলো নিয়ে যাও। যদি নিয়ে যাও তাহলে আমি জয় জয় চিৎকার করে বলবো আমার ঘরেতে চোর ঢুকেছে, চোর ঢুকেছে। তুই এখন বস, তোর আর কোনো উত্তর দিতে হবে না। তোরা কি কোনো কম্পিউটার জানিস? কম্পিউটার কোর্স কোনোদিন করেছিস ও ক্লাস করেছিস কোনো সময়? স্যার আমার আছে। কম্পিউটারের কি কোর্স করেছিস বল তো? স্যার, আমার কম্পিউটারে জেকে সিসি সব কোর্স করা আছে স্যার। জেকে সিসি এসব আবার কিরকম কোর্স? এ কোর্স আবার কোথা থেকে পেলি তুই? আরে কেলটু, জেকে সিসি এসব আবার কিরকম? আমি তো জানি যে তুই কোনোদিন কম্পিউটার হাতই দিস না, তুই আবার এসব ক্লাসগুলো কবে করেছিস রে? আরে ওইটাই তো বললাম, জেকে সিসি মানে জীবনে আমি কোনোদিন কম্পিউটার হাত দেইনি। বারে কেলটু, বাহ, তুই জীবনে কোনো কিছু করতে পারবি রে। শোন, তোদের আজকে আমি আর ক্লাস নেব না, আমি এখন চলে যাচ্ছি। আবার কালকে তোদের ক্লাস নেব, কালকে ঠিকমতো পড়াশোনা করে আসিস।